আর যারা বলতেছেন যে পিক্সেলের কোড নিয়ে আসতে পারেন না, আপনাদের সামনে দেখেন আমি কয়টা পিক্সেল বানাইছি, দুইটা। চাইলে আমি আরো বানাতে পারি, যে কোনো নাম দিয়ে। দেখেন আমি কোড এখন নিব না, পরে নিব আমি কোড। আমার এখন কোড নেওয়ার দরকার নেই, আমি পরে নিব। ওকে, আমি এটা কেটে দিলাম, শেষ। একদম ইজি। দেখেন আবারও আপনি এখানে যেটার কোড নেবেন সেটা অ্যাক্টিভ হবে। তো আপনি ব্যাশ সাইড পিক্সেল সিলেক্ট করা, দেন রাইট সাইড ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। এই লেখা কেউ না পারে এরকম ছোট করবেন, এই যে এরকম জুম করলে পেয়ে যাবেন। অনেক সিন ছোট পাওয়া যায় না। ওপেন ইন ইভেন্ট ম্যানেজার ক্লিক করবো। এরপরে আমরা যেটার কোড নিব সেটাকে সিলেক্ট করা থাকতে হবে, এই যে দেখেন আমার সিলেক্ট করা আছে, এই যে ব্যাশ সাইট। এরপরে এই যে ডেটা সোর্স, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এই লেখাগুলো আমরা খুঁজবো কোথায় আছে। সেটআপ মেটা পিক্সেল, এই যে এদের ওয়েবসাইট ইভেন্ট ফরম ব্রাউজার অ্যাক্টিভিটি নামে সেটআপ মেটা পিক্সেল। তাহলে ব্যাশ সাইট কিন্তু আবারও খেয়াল, আমার কিন্তু ক্লিক করার পরে উপরে চলে গেছে। আমি ব্যাশ সাইডে যাচ্ছি, পিক্সেল নেম যেটা, এটা দিলে এটাগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখলে আন্দাজে এটা থাকবে, এটার কোড নিয়ে বসাবে, তারপর কাজ হবে না। ব্যাশ সাইডে যাবো, দেন এই লেখাটা দেখবো কোন জায়গায় আছে। সেটা মেটা পিক্সেলে যাবো, এখান থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পরে এই যে আমরা কোডটা পাইছি, এটাকে কপি করলে কপি, এই যে কপি হয়ে গেছে আমার। কপি হয়েছে, এই যে এখানে দেখেন পেস্ট করলে এটা দেখা যাচ্ছে। এই যে দেখেন কোডটা। তাহলে এই কোডটাই আমরা ওই হেডার অপশনে বসানোর জন্য আমরা বলেছি। এরপরে যদি আমরা এই জায়গা থেকে কোড না আনতে পারি, আরো অপশন থাকার কথা কোড নেওয়ার, আমরা ওই পিক্সেলের সেটিংসে যাই। সেটিংসে গিয়ে আমরা এই জায়গায় দেখি আবার কোথায় আছে ই নেওয়ার। এটা কি বিজনেস ম্যানেজার সেটিং আছে, ওয়েবসাইট কুকিজ, টার্ন অন, অটোমেটিক অ্যাডভান্স প্রাইসিং, এগুলো অন করে দিতে পারেন। সমস্যা নেই, এগুলো অন করলে। এরপর আছে এটা কনভার্সন এপিআই, দেখি এটা কি আসে। নো। এরপর আরো যাই আমরা, গেট জেনারেট, এটা লাগবে না, টোকেন এক্সেস, এটা কনভার্সন এপিআই তে লাগে। এরপরে আমরা এখানে আরো দেখি যে অপশন পাই কিনা। এখানে অপশন নাই, তাহলে ওইখানেই গেছে ওভারভিউতে। সকল পিক্সেলের কোড আমরা এখন ওভারভিউতে গেলেই পেয়ে যাবো। অথবা অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এগুলো আমরা অন করে দিব, সব সমস্যা নাই, এক্ষেত্রে আমাদের শেয়ার উইথ বিজনেস লাগবে না। ওই জায়গা থেকেই কোডটা আমরা সবাই নিব। যে জায়গাটা আমি দেখালাম মাত্র, এই যে ওভারভিউ অপশনে গেলে আমরা এই জায়গায় যেটা পিক্সেল পাবো, এখানে ক্লিক করলে আবার কোড আসবে, শুধু কোডটা কপি করে এই যে কোডটাকে কপি করে নিবো, আর আমাদের কিছু করা লাগবে না। এখানে এখানে যা যা আছে সব কিছু করতে হবে না, জাস্ট কপি ওইটা গিয়ে আমরা ওই কোডটাকে এখানে বসাই দিব। তো কোড পাওয়া একদমই ইজি ওভারভিউ অপশনে গিয়ে, ঠিক আছে। ওকে, আমরা অ্যাড ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমরা আজকে আরেকটা নতুন অ্যাড দেওয়া শিখবো, যে অ্যাডটার নাম হলো সেলস অ্যাড। মানে গোল আমরা সেলস দিয়ে কিভাবে অ্যাড রান করবো সেটা দেখবো। আর এই সেলস অ্যাড দিতে হলে আমরা সবসময় পিক্সেল তৈরি করে রাখবো। আমরা কিন্তু এই অ্যাড দেওয়াটা শিখছি, এটা শিখছি, এটা শিখছি, এটা সবই শিখছি। এই তিনটার কোনোটাই আমাদের পিক্সেল লাগে নাই। আজকে আমাদের ওই সেলস অ্যাড দেওয়া, এই সেলস অ্যাড দিতে হলে আমাদেরকে পিক্সেল লাগবে। আর সেলসটা আমরা নিব সরাসরি ওয়েবসাইট থেকে। মনে করেন আমাদের ওয়েবসাইটে যে আছে এই কোর্স অথবা প্রোডাক্ট যেটাই বল না কেন, মানুষ সরাসরি এসে আমাদের পারচেস করে। মানে এই কোর্সটাকে আমি সেল করার জন্য এই যে পাই না, মানে ওয়েবসাইট সেলস অ্যাড রাখে, সরাসরি ওয়েবসাইট এসে মানুষ কিনবে। তাহলে আমরা কি করবো, সেলসটাকে সিলেক্ট করবো, দেন আমরা কন্টিনিউ দিব, দেন আমরা ম্যানুয়াল দিব, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। তাহলে আমরা এটাকে দিই, এখানে আমরা দিই যে সেলস ক্যাম্পেইন, ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন। এখন আমাদের এগুলো আমরা আস্তে আস্তে শিখছি, যা যা দরকার ছিল এবিটের শিখছি, এটা শিখছি এর আগের ক্লাসে। এখানে আবার নতুন একটা অপশন আসছে, ক্যাটালগ। সো এটা আমরা শিখবো পরে। এখন আমাদের এটা লাগতেছে না, এই জন্য আমরা এটা দেখবো না, এটা পরে আমরা দেখবো, ঠিক আছে। দেন আমরা নেক্সট অপশনে যাবো। এখন সেলসটা আমি চাচ্ছি যে আমি ওয়েবসাইট থেকে সরাসরি মানুষ কিনবে, মানে ওই যে আমরা অর্ডার নাও বাই নাও এরকম অনেক অ্যাড দেখি, যেখানে ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্টটা মানুষ কিনে। তাহলে আমি সেলসটা ওয়েবসাইটের মাধ্যমে চাচ্ছি, ফেসবুকে হবে কিন্তু ওয়েবসাইটে এসে কিনবে। সেজন্য আমরা সরাসরি এখান থেকে ওয়েবসাইটটাকে সিলেক্ট করবো। এখানে কিন্তু কল দিয়েও আপনারা সেলস করতে পারেন প্রোডাক্ট, মেসেজ দিয়েও করতে পারেন, অ্যাপস আছে। তবে সবচেয়ে সুবিধা হলো এটা ওয়েবসাইট দিয়া। মেসেজের জন্য আলাদা অ্যাড আছে, আমরা দেখাইছি, ওইটা হলো মেসেজের জন্য পারফেক্ট। আপনি যদি এটার জন্য মেসেজ দিয়ে দেন, দেখা গেছে ওরকম মেসেজ আসবে না। কারণ কি, আপনাকে অপশন দিছে, অপশন দিলেই যে আপনাকে ইউজ করতে হবে জিনিসটা এমন না। যেটা যেটার জন্য পারফেক্ট সেটাকে আমরা ইউজ করবো। এই মেসেজের আমাদের আলাদা অপশন আছে, যেটা আমরা এঙ্গেজমেন্টে শিখেছি। এখন আমরা যদি কখনো এই সেলস গোল সেট করে অ্যাড রান করি, তাহলে আমাদের ওয়েবসাইট থাকতে হবে, এটা আমরা মাস্ট। তাহলে আমাদের জন্য ভালো, এবং মানুষ ফেসবুক থেকে সরাসরি এসে ওয়েবসাইটে পারচেস করবে। এটাই এটাই আগে সবচেয়ে ভালো। এনাদের এখানে যার যত অপশন আছে এগুলো আপনি দিতে পারবেন, কোনো ঝামেলা নেই, কিন্তু রেজাল্ট ভালো না। এখন যদি আপনি মনে চান এগুলো দিবেন, অপশন সেমই, আপনি যেটাকে দিবেন সেটাকে সিলেক্ট করবেন, আর কোনো কাজ নাই। এটা তো অনেক যা ইচ্ছা, কিন্তু আমি রিকমেন্ড করবো অলওয়েজ সেলস দিলে ওয়েবসাইট লাগবে মাস্ট, এবং ওয়েবসাইটে এই ওয়েবসাইটটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাকেই আমরা রাখবো, এনাদার কোনো কিছু দিব না, ঠিক আছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাকেও আমরা চেঞ্জ করবো না। এখন কেউ যদি সেলস অ্যাড দিতে চায়, তাহলে বলছে যে পিক্সেল রিকোয়ার্ড, অবশ্যই পিক্সেল লাগবে, এবং ওয়েবসাইট তো লাগবেই মাস্ট। এখন দেখেন, আমি যদি আমার বিজনেস ম্যানেজারের সেটিংসে যাই, যে ভুলটা আমরা সবাই করবো অ্যাড রান করার সময়, এটা আপনি না, অনেক অ্যাডভান্স স্টুডেন্ট কাজ করছে মার্কেট প্লেসে, সে তারাও এই ভুল করেছে, করে অলরেডি। দেখেন কি ভুলটা, এই ডেটা সোর্সে যাই, আমি এখানে ডেটা সেট অপশনে যাই, এখানে আমার 1 2 3টা পিক্সেল করা। তারপরে দেখেন আমি সেই এটা দিয়ে অ্যাড রান করতেছি, এই যে দেখেন, তাও বলতেছে কি দা মেটা পিক্সেল ইজ রিকোয়ার্ড, অথচ পিক্সেল করা আমার, তারপরও চাচ্ছে। তাহলে দেখেন সমস্যাটা কোথায় আমাদের। এবং আপনি খেয়াল রাখতে হবে, আমি এটা কেটে দিই, আপনি যে বিজনেস ম্যানেজারে পিক্সেল করছেন, ওই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডস ম্যানেজার আসছেন কিনা, এটাও আমরা খেয়াল করি। কিভাবে দেখেন, আমার তো বিজনেস ম্যানেজার এই যে নাজমুল ব্যাস 60, আমি যে এই অ্যাডস ম্যানেজারে আসি, এখানে কিন্তু ওই নাজমুল ব্যাস 60ই আছে, এবং অ্যাড অ্যাকাউন্টটা দেখেন নাজমুল অ্যাড অ্যাকাউন্ট 60 এটাই আছে। তাহলে দেখেন এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস ম্যানেজার সেম, পিক্সেলও আমার সেটাই বানানো। এই যে এই যে এই যে এই যে, কিন্তু তাও পিক্সেল আমাকে তৈরি করতে বলতেছে। এবং দেখেন আপনি যদি উপরে যান, এই যে অ্যাড অ্যাকাউন্টে যান, অ্যাড অ্যাকাউন্ট সেমটাই আমি ঢোকা আছি, নাজমুল অ্যাড অ্যাকাউন্ট 60।
এই যে দেখেন আমি যেখানে একটা সেলস লেখাটা আছে না, এর উপর দেখেন নাজমুল সেম সবকিছুই আছে, তারপরেও আমার পিক্সেল শো করতেছে না, কারণটা কি? দেখেন আমি যদি এই অপশনে যাই, তাহলে আমরা একটা জানলাম, আমরা যদি ওয়েবসাইটে সেলস অ্যাড দিতে যাই, অবশ্যই সেই ওয়েবসাইটের জন্য পিক্সেল থাকতে হবে। কিন্তু আপনারা যেটা দিয়ে প্র্যাকটিস করবেন এটা জাস্ট থাকলেই হবে, মানে প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা যখন রিয়েল লাইফে ক্যাম্পেইন করবো, আমি যেহেতু মনে করেন এখন এই কোর্সটাকে সেল করার জন্য যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ওয়েবসাইটের জন্যই এই জায়গায় পিক্সেল সেটআপটা থাকতে হবে, এই যে এই জায়গায়। এখন আমার কিন্তু এটার জন্য নাই, আমি এনাদের একটা করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, রিয়েল লাইফে যখন করবো তখন। তাহলে আমি সেলস সাইডে অবশ্যই ওয়েবসাইট এগুলো থাকবে। এখন আপনি খেয়াল করেন এই জায়গায় পিক্সেল তৈরি করা, তারপর বলতে আছে মেটা পিক্সেল ইজ রিকোয়ার্ড। এর কারণটা কি? আমি যে বিজনেস ম্যানেজার পিক্সেল করেছি, এই যে দেখেন ডেটা সেট, যে পিক্সেলটাকে আমি ওইখানে শো করাবো এই জায়গায়, সেটা আমার পারমিশন নাই এই পিক্সেলে। তাহলে আমাকে করতে হবে কি, যে আমি মনে করেন ব্যাস সাইট এই পিক্সেলটাকে শো করাবো এই জায়গায়, এইখানে ঠিক পিক্সেল লেখাটা এই জায়গায়, তাহলে কিভাবে শো করাবো? প্রথমত করতে হবে কি, এই যে ব্যাস সাইট আছে, এইটাকে এই যে অ্যাসাইন পিপল এখানে ক্লিক করে অ্যাড রান করতে আছে এখন কি মোহাম্মদ আব্দুল্লাহ, তার নামটাকে সিলেক্ট করতে হবে। মানে আপনি যে অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডমিন থাকবেন, আমি আবারও দেখাই, এখানে দেখেন মোহাম্মদ আব্দুল্লাহ কি অ্যাডমিন আছে না? ও কোথায় দেখা যায়? এই যে দেখেন পিপল অপশন গেলে যে মোহাম্মদ আব্দুল্লাহ ইনি অ্যাড রান করতে আছে। সো পিক্সেলেও তার পারমিশন নিতে হবে। তাহলে এটা অ্যাডমিন অ্যাক্সেস তাহলে আমি নিজে নিজে নিতে পারবো, ব্যাস সাইট অ্যাসাইন পিপল এই যে মোহাম্মদ আব্দুল্লাহ, দেন ফুল কন্ট্রোল, দেন অ্যাসাইন। এখন শুধু এতটুকু নিলেও হবে না, ঠিক অ্যাসাইন পিপলের এদিকে এদিকে গেলে আমরা দেখবো অ্যাসাইন অ্যাসেস্ট নামে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করতে হবে। কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা একটা রান করতেছি, এই যে নাজমুল অ্যাড অ্যাকাউন্ট সাইট, সেটাকেও আমার অ্যাক্সেস নিতে হবে যেভাবে দিয়ে ডান। এভাবে যদি আপনি না করতে পারেন, তাহলে এখন দেখেন এই যে পিপল অপশনে আসলে আমার নাম শো হবে, কানেক্ট অ্যাসেসে গেলে ওই অ্যাড অ্যাকাউন্টের নাম শো হবে। এখন আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা রান করতেছি, এই যে এখানে দেখেন, এই যে আমি যদি এটা কেটে দিই অ্যাড ম্যানেজারের, এটা কেটে দিলাম, ওই যে উপরে খেয়াল করেন, দেখেন এবার আমি একটা এখানে রিফ্রেশ দিই, অ্যাক্সেস নেওয়া আমার শেষ না। এখন আমি এখানে এডিট অপশনে যাই, দেন হলো এই জায়গায় যাই, এখন আর দেখবেন যে আমাকে আর এই দেখছেন পিক্সেল রিকোয়ার্ড লেখাটা আসে নাই, আমার পিক্সেল 60 চলে আসছে, দেখছেন পিক্সেল 60 চলে আসছে না অটোমেটিক। এখন যদি আমি চাই এইগুলো নিয়ে আসবে এই দুইটা, তাহলে এইটার যেভাবে পারমিশন নিয়েছি, এটার পারমিশন পিপুলের নিচে আমার নাম আছে, অ্যাসিস্ট্যান্ট এরকম আছে, অ্যানাদার টেস্ট যেটা নাই দেখছেন আছে, কানেক্ট অ্যাসিস্ট আছে নাই, এই জন্য কিন্তু এদিকে আসতেছে না। এই যে হাবিজাবি নাম এটা নিচেও নাই, এটা নিচেও নাই, যার কারণে এই জায়গায় কিন্তু আসতেছে না। এখন দেখেন আমি অ্যানাদার টেস্ট যেটা, এটার সেম ভাবে পারমিশন নিই, পিপল অপশন থেকে অ্যাসাইন পিপল, এই যে নাম, ফুল কন্ট্রোল, দেন অ্যাসাইন। এখন নাজমুল ভাই করার সময় আগে এরকম করে নিতে হবে, তাহলে আসবে না, ওই লোকের কিন্তু পারমিশন নাই, শুধু আমার একার আছে। সেম ভাবে অ্যাসাইন অ্যাসিস্ট, এই যে অ্যাসাইন অ্যাসিস্ট এখানে গিয়ে ওটাকে পারমিশন নিতে হবে। সো ওই নাজমুল ভাইও সেম ভাবে করতে হবে, তাহলে আসবে না। এবার দেখেন ব্যাস সাইডেও আমার নাম আছে, অ্যানাদার টেস্টেও আমার নাম আছে, এই জায়গায় দেখবেন আমার দুইটা পিক্সেলই আসবে। আমি আবার রিফ্রেশ দিই, রিফ্রেশটা হোক, ওকে দেখবেন এখন দুইটাই দেখাবে আমাকে। সো ওয়েবসাইট তো এটা সিলেক্ট থাকবে, এটাকে চেঞ্জ করবো না। কনভার্সেশন লোকেশন, মানে কনভার্সন লোকেশন বলতে আমি ওয়েবসাইট থেকে সরাসরি পারচেজ করাতে চাই, দেন আমি নিচে যাই, এই যে সিলেক্ট করেন, দেখেন দুটো পিক্সেল চলে আসছে, অ্যানাদার টেস্ট ব্যাস সাইট। এখন আপনি কোন পিক্সেল দিয়ে অ্যাড রান করবেন? তার মানে আমরা বুঝাতে চাচ্ছি একটা বিজনেস ম্যানেজার আপনি অনেকগুলো পিক্সেল সেট আপ করতে পারবেন অনেকগুলো ওয়েবসাইটের জন্য। মনে করেন ব্যাস সাইট পিক্সেল আমার এটার জন্য। এরপর যদি আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, যে এই ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের পিক্সেল হলো এটার জন্য মনে করেন। এখন আপনি যদি এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করেন, এই ওয়েবসাইটের জন্য যে পিক্সেল সেটাকে সিলেক্ট করতে হবে। সো এই ওয়েবসাইটের পিক্সেল কোনটা? এই যে ব্যাস সাইট। তাহলে আপনাকে কি করতে হবে? এই ব্যাস সাইট সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করি, এটার জন্য করি না, কারণ এটার পিক্সেল ছিল অ্যানাদার। এরপরে আমাদের এখানে দেখাচ্ছে সেটআপ কনভার্সন, এটা আমাদের দরকার নাই, আমরা এই জায়গা থেকে অলওয়েজ, যেহেতু সেলস অ্যাড রান করতেছি, আমরা অলওয়েজ দিব পার্সেস। এখন পার্সেস দেওয়ার পর আমাদের এখানে জিরো আসবে, এই সেটআপ কনভার্সন আসবে, অনেক কিছু আসবে, এগুলো আমরা সব এভাবে রেখেই আমরা সামনে অ্যাড রান করবো। এটা নতুন অবস্থায় পুরোনো অবস্থায় সবসময় আসবে, এটা ফেসবুকে আসে, রিয়েল ওয়েবসাইট থাকলেও আসবে, আপনি যদি প্র্যাকটিস করেন সেটা থাকলেও, যা দিয়ে করেন না কেন এটা আসবে। সো এটা আসলে আমরা স্কিপ করে যাবো, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা সেলস অ্যাড রান করার ক্ষেত্রে যে ওয়েবসাইটের জন্য সেলস আসছি, সেই ওয়েবসাইটটাকে আমরা সিলেক্ট করবো, এখানে ওয়েবসাইট এনাদার কোনো কিছু দিব না, দিলে ভালো রেজাল্ট পাবো না, একমাত্র ওয়েবসাইট দিলে ভালো রেজাল্ট পাবো। আর ওয়েব সেলস অ্যাড দিতে হলে আমাদের মাস্ট পিক্সেল সেটা থাকতে হবে এবং ওয়েবসাইটে থাকতেই হবে, সেই পিক্সেলটাকে সিলেক্ট করবো। আর অলওয়েজ আমরা এখান থেকে কনভার্সন পার্সেস দিব, এনাদার কোনো কিছু দিব না। ক্লিয়ার? যেহেতু আমরা সেলস আসছি, এখন এটা আমাদের লাগবে না, আর বাকি সব সেম, এক ডাইনামিক ক্রিয়েট করে দেখাবো, বাকি সব সেম, ডেইলি বাজেট, শিডিউল। এরপর দেখেন আমাদের এখানে এই যে অডিয়েন্স কন্ট্রোল, আমরা এখান থেকে এই যে সুইচ টু দিই, সুইচ দিয়ে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি, তাহলেই আমরা পেয়ে যাবো বাকি সব। এই যে বাজেট, এর আগে আমরা যা যা দেখেছি সেম, নতুন কোনো কিছুই নাই। এরপর দেখেন লোকেশন, এইজ, জেন্ডার, ডিটেল, টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ, এবার প্লেসমেন্ট। সো আমরা প্লেসমেন্টে গিয়ে এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, দেন আমরা ইনস্টাগ্রাম উঠাই দিব। এইগুলো হলো সব ফেসবুকের, এখানে ক্লিক করবেন ফিডে, তাহলে ফেসবুকে কোথায় কোথায় দেখাবে সব দেখাচ্ছে। আবার এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাড, যেখানে যেখানে আর কি আসবে, এগুলো যেভাবে আছে আমি যেভাবেই রাখতে, শুধু আমরা ফেসবুক অডিয়েন্সের সঙ্গে আর কি দেবো, মেসেঞ্জার, এই জিনিসগুলাই আমরা দিব। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই, সব সেম। শুধু আমাদের কাজ এতটুকুই সেলসের ক্ষেত্রে, ওয়েবসাইটে সিলেক্ট করবো, পিক্সেল লাগা থেকে তৈরি হবে, পিক্সেলে পারমিশন নেবো, আর পার্সেস নেবো, আর কোনো কাজ এখানে আমাদের নেই। নিউ সেলস অ্যাড, দেন আমরা নেক্সট অপশনে যাই, কোন পেজে আমরা সেলস সেল অ্যাড রান করবো সেই পেজটাকে আমরা সিলেক্ট করবো। এখন আপনি কি দিবেন, ক্রিয়েট অ্যাড নাকি এক্সিস্টিং, ইচ্ছা আপনার খুশি। তো এগুলো সম্পর্কে আমরা বলেছি, ক্রিয়েট অ্যাড দিলে সেই ম্যানুয়াল আপলোড, ক্যাটালগ ফিচার আমি বলছি না, পরে বলবো। সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল কালেকশন, এটা আমি পরে বলবো। সিঙ্গেল ইমেজ আমরা দেখেছি, ক্যারোজেলও দেখেছি, সেই অ্যাড মিডিয়া, ইমেজ ভিডিও আপলোড। এরপরে আমাদের হেডলাইন, ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এরপরে যে কল টু অ্যাকশন বাটন, এখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটন অলওয়েজ দেবো, অর্ডার নাও, অথবা আমরা দিতে পারি কি শপ নাও, অথবা আমরা দিতে পারি বাই নাও যদি থাকে নাই। এই দুইটাই পার্সেসের জন্য, এই দুইটাই দেয় মানুষ, অর্ডার নাও আর কি শপ নাও।
এই দুইটাই পার্সেস মানে সেলস এর জন্য বেশিরভাগ। শপ নাও আর অর্ডার নাও এগুলাই দেয় মানুষ। ওকে, তাহলে আমি মনে করেন যে শপ নাওটাই দিলাম। দেন এখানে যে ওয়েবসাইটে আমরা অ্যাড করবো সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। আমরা মনে করেন যে এটা লিঙ্ক আছে, সো আমি এটাকে ক্লিক করলাম, এটাকে লিঙ্ক দিলাম। এরপরে আমি মনে করেন ক্রিয়েট অ্যাড দিব, আপনি এক্সিস্টিং দিতে পারেন create। আমি দিব সিঙ্গেল ইমেজ। ওকে, সিঙ্গেল ইমেজ দিলে আপনি এখান থেকে অ্যাড ইমেজ অপশনে গিয়া আপনার অ্যাকাউন্টের যে ইমেজ থাকবে সেটা আপনি একটা সিলেক্ট করে দিয়ে দিলেন। ওকে, এরপরে আপনি দিলেন যে এখান থেকে আপনার যা লেখা থাকা দরকার সেগুলো দিবেন। এরপরে ওকে দিলাম। এবার ডেসক্রিপশন, এরপর আমরা সব নাও অথবা অ্যাপ্লাই নাও যা দিই না কেন শেষ। এরপর আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিব, মানে যেখানে এসে মানুষ সরাসরি কিনবে, সেটা ওয়েবসাইট হোক ল্যান্ডিং পেজ হোক যাই হোক, আর বাকি যা থাকবে সব এভাবেই থাকবে। আমার এখানে রেড চিহ্ন দেখাচ্ছে কারণ আমার পিক্সেল আমি অ্যাক্টিভ করি নাই। মানে আমি তো জাস্ট এমনিতে পিক্সেল করেছি, কোনো কোড রাখি না যে অ্যাক্টিভ হবে। কোড রাখলে এমনি অ্যাক্টিভ হতো, তা দেখেন প্র্যাকটিস করতে আমার অ্যাক্টিভ লাগতেছে না। রেড কালার থাকলেও সমস্যা না, প্র্যাকটিস করতে পারতেছি, আমার অ্যাক্টিভ টাক্টিভ কিছু লাগতেছে না, আমি ইজিলি ভাবে করতে পারতেছি। এখন আমার এটাকে পাবলিশ করলেই এনাফ শেষ। এটা একটা সেলস আর সেলস দিতে আমাদের মাস্ট একটা পিক্সেল লাগবে। আর এই পিক্সেলের যেভাবে পারমিশন নিয়েছি এভাবে যদি কেউ পারমিশন না নিতে পারেন তাহলে কাজ হবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি এই জায়গায় এই কানেক্ট অ্যাসেস্ট যে অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা দিবেন ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাড রান করতে হবে। এই যে দেখেন আমি কিন্তু সেটা দিয়ে অ্যাড রান করেছি, উপরে খেয়াল করবেন। So, এই ভুলগুলো যদি দেখি কেউ করে, এই দেখানোর পরেও এখানে আমি যাদেরকে দেখাইছি তাদের মনে করেন যে খবর আছে, খবর কয়টার খবর, মনে করেন 12টার অথবা 1টার অথবা 2টার যেরকম হোক, যদি এগুলো দেখানোর পরেও যদি কেউ বলে যে আমার এখানে পিক্সেল আসতেছে না, তাহলে মনে করবো যে উনি ঘুমাই ঘুমাই দেখতে আসে। তাহলে আমাদের একটা সেলস এর আগের মতোই সব সেম অ্যাডই, জাস্ট এটা দিলে হবে কি আমাদের ওয়েবসাইটে মানুষ ফেসবুক মনে করবে যে আমি সেলস সাইট, তখন সরাসরি মানুষ আমার ওয়েবসাইটে এসে ওরা কিনবে। এখন এখান থেকে অ্যাপস আছে, ওয়েবসাইট মেসেজ, এগুলো আমরা দিব না। এগুলো আমরা দিয়ে দেখছি, এগুলো ওরকম অ্যাড আমি মেসেজ দিয়ে দেখছি, ওরকম ভাবে রেজাল্ট আসে না। মেসেজের জন্য পারফেক্ট, এর আগে যে আমরা দেখাইছি না এঙ্গেজমেন্ট ওইটা, আর ওয়েবসাইট থেকে সরাসরি কেনার জন্য এই ওয়েবসাইট সেলসের এটা পারফেক্ট। আবার ট্রাফিকের জন্য ট্রাফিকটা পারফেক্ট, এক একটা জিনিসের জন্য এক একটা পারফেক্ট। এখন এত কোন একটা দিলে পিক্সেল সেটআপ থাকা লাগবে? সেলস অ্যাড। সেলস আর এনাদার কোনো অ্যাড কিন্তু আমি একবার বলি না যে আমাদের পিক্সেল লাগে। পিক্সেলের কাজ কি এটা আগে শুধু বলেন আমারে, পিক্সেলের কাজ কি? পিক্সেলের কাজ কি? হুম, ওয়েবসাইটটাকে ট্র্যাক করা ভাই। এক কথা এই ওয়েবসাইটে যেসব লোকজন আসে সেটা এই বিজনেস ম্যানেজার ট্র্যাক করে টার্গেট দেখাবে। হচ্ছে রিটার্গেট করা আর কি, হ্যাঁ মানে ওয়েবসাইটে আমরা যারা এখানে, আসবে হ্যাঁ এটাই তাহলে এই আচ্ছা, আমরা একটা গুগলের অ্যাপ প্রমোশন দেখাই। গুগল প্লে স্টোর অ্যাপ, সেটা ফেসবুকের মাধ্যমে কিভাবে অ্যাড রান করবো। তাহলে আমরা অ্যাপ প্রমোশনে যাই, দেন আমরা কন্টিনিউতে যাই, ম্যানুয়ালে যাই, এখানে যাই। মানে গুগল প্লে স্টোরে একটা অ্যাপ থাকবে, সেটাকে আমরা কিভাবে ফেসবুকে অ্যাড রান করে ইনস্টল বাড়াবো। ওকে, তাহলে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন রইলো আমার এখানে যা যা আছে সব। এই iOS 14 এটা আমাদের লাগে না এখন আর, এটার পরিবর্তে ওই যে আমরা পিক্সেল করেছি এটা অনেক আগে ছিল, এটা আমাদের দরকার নাই, কারণ এটা কোনো কাজে লাগবে না এখন আর। তাহলে আমরা অ্যাপ প্রমোশন দেখাচ্ছি অ্যান্ড্রয়েড, মনে করেন আমি এখানে লিখে দিলাম যে অ্যান্ড্রয়েড অ্যাপ প্রমোশন। আমার ক্লায়েন্ট যেটা চাইবে সেটা আমাকে করতে হবে। সো মনে করেন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রমোশন আমরা যেভাবে করতেছি সেভাবে করি। অ্যান্ড্রয়েডের জন্য আমার এখানে কিছুই করতে হবে না, শুধু আমরা এখানে নাম দিই আর যা আছে সেম, এগুলো কিছু লাগবে না। এটা হলো যাইয়া iOS এর জন্য, iOS যারা ওটাকে বলা অ্যাপল ইউজার, আর অ্যান্ড্রয়েড হলো অ্যান্ড্রয়েড এক কথায়। নেক্সট অপশনে যাই, এখানে নিউ অ্যাপ, এখানে দেখেন অপশন আছে মোবাইল অ্যাপ স্টোর, কাদের জন্য আমি দিয়ে আসি অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে অ্যাপ স্টোর, আইফোনের জন্য অ্যাপ স্টোর ফর আইপ্যাড, উইন্ডো স্টোর আছে, অনেক রকমের মোবাইল আছে, শুধু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড না। অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোর, আইফোনের জন্য থাকে শুধু অ্যাপ স্টোর, আবার আইপ্যাড যারা চালায় তাদের জন্য থাকে এটা, আবার উইন্ডোজ মোবাইল আছে তাদের জন্য থাকে এটা এটা এটা। এখন এটা ক্লায়েন্টকে বললেই হবে যে তোমার অ্যাপসটা তুমি কাদের মোবাইল ইনস্টল করাতে চাও, সেগুলো দিবে যে আমি অ্যান্ড্রয়েডের জন্য চাই, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে গুগল প্লে। যদি সে বলে দেয় যে আমি চাই এটা আইফোন ইউজারদের, তখন আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপ স্টোর। যদি তিনি বলে দেয় যে আমি আইপ্যাড, তখন আপনাকে এটা। যদি তিনি বলে দেয় উইন্ডোজের কথা, এটা যা আছে সেটা সিলেক্ট করবো। তো সবচেয়ে বেশিরভাগ ইউজার হলো গুগল প্লে, মানে অ্যান্ড্রয়েড যেটা, সেজন্য আমরা গুগল প্লে। এখন আমরা এখানে একটা, আপনি যে অ্যাপসটাকে প্রমোশন করাবেন সেই অ্যাপসটা আগে থেকেই গুগল প্লে স্টোরে আপলোড করা থাকতে হবে। যেমন মনে করেন আমি দারাজ দিয়ে দেখাই, দারাজ অনলাইন শপিং এর অ্যাপসটা গুগল প্লে স্টোরে অলরেডি আপলোড করা আছে, এই যে দেখেন গুগল প্লে স্টোরে অলরেডি কি আপলোড করা আছে। ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড করে সেম ভাবে গুগল প্লে স্টোরেও একটা অ্যাপস তৈরি করে সেটা সেখানে আপলোড করতে হয়। সো যে ক্লায়েন্টরা অ্যাপ ইনস্টলের জন্য আসবে তাদের অ্যাপস আগে থেকেই গুগল প্লে স্টোরে আপলোড করা থাকবে। গুগল প্লে স্টোরে যদি আপলোড করা না থাকে তাহলে সেটা আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন না। ওকে, এখন দেখেন এই অ্যাপটা গুগল প্লে স্টোরে করা আছে না, আমি জাস্ট নাম লিখে সার্চ করলে এখানে চলে আসবে যে অ্যাপ নেম দারাজ লিখে দেখবেন অটো চলে আসবে, এই যে দারাজ, এই যে দারাজ অনলাইন শপিং অ্যাপ। অনেক অ্যাপস আসবে, আপনি যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। মনে করেন আমি দারাজের কাজ করতেছি এখন, সো দারাজের অ্যাপ সিলেক্ট করলাম। তাহলে দেখেন এখানে দারাজের অ্যান্ড্রয়েড অ্যাপ অটো চলে আসে। কেন আসছে? এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে অলরেডি আপলোড করা আছে যার কারণে আসে। যদি আপলোড করা না থাকতো তাহলে কিন্তু কখনোই আসবে না। গুগল প্লে এটা। এখন বলছে কিছু কিছু অ্যাপস আছে যে কোনো দেশের রেস্ট্রিক্টেড থাকে, যেমন টিকটক ইন্ডিয়াতে রেস্ট্রিক্টেড। এরপরে কিছু কিছু অ্যাপস আছে দেশ ওয়াইজ, কিছু কিছু অ্যাপস আছে ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এখানে বলছে যে ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাবভ, ডিফাইন ইউর সার্চ বাই সিলেক্টিং এ কান্ট্রি ইন হুইচ ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবল। মানে আপনার এই অ্যাপসটা কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। আমার এই অ্যাপসটা মনে করেন শুধু বাংলাদেশ চলতে আছে, সেক্ষেত্রে আমি বাংলাদেশি এবং বাংলাদেশের ইউজারদেরকেই আমি চাই। এবং এখান থেকে আমরা এটাই থাকবে ম্যাক্সিমাম নাম্বার অফ আমাদের, মানে ওই লিঙ্কে ক্লিক করে install করবে। এটা না দিলেও সমস্যা নাই, এই জিনিসটা যদি আমরা নাও দিই তাও সমস্যা নাই। কি কারণে? আমরা একটা রানই করবো বাংলাদেশের লোকেশনে, তার মানে আমার আর কি ইউএস এর মানুষদেরকে দেখাবে? কথা বলেন। না ভাই, কারণ আমি এখানে লোকেশন টার্গেট যদি বাংলাদেশ করি তাহলে তো বাংলাদেশেই দেখা যাবে। হ্যাঁ, আর যদি আমরা কখনো এরকম ভাবে টার্গেট করে থাকি যে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আমার অ্যাপস তো সব দেশে অ্যাভেলেবেল না, তখন আমাদের সেই দেশটা এখান থেকে সিলেক্ট করতে হবে।
আর যদি আমি শুধু একটি অ্যাড রান করি আর আমাদের এই অ্যাপটাকে বাংলাদেশের জন্য, আমাদের এই অ্যাপটাকে বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশ লোকেশন দিলে আমার এটাকে আর কিছু করতে হবে না। এই যে এই জিনিসটাকে, এই জিনিসটা হলো এই কারণে যে যে দেশে অ্যাপস অ্যাভেলেবেল আছে সেই দেশে। এখন আমার কথা হলো এটা, যে দেশে আমার অ্যাপসটা অ্যাভেলেবেল নাই সেই দেশকে কি আমি টার্গেট করে কখনো অ্যাড রান করবো? না ভাই, তাহলে এটা তাহলে তো নিজের লস। এইটা দেওয়ার কোনো দরকারই নাই, যেভাবে আছে সেভাবেই থাকুক, পারফর্ম গোলসও সেভাবে থাকুক। এখন আমরা টার্গেটিং করবো, এখান থেকে আমি কাদেরকে টার্গেট করতে চাই, আমি চাই এই অ্যাপসটা শুধু বাংলাদেশের মানুষ ইনস্টল করুক। তাহলে আমি লোকেশন বাংলাদেশ, অনলাইন বেশি কেনাকাটা করে সেই লোকদেরকে আমরা এখান থেকে টার্গেট করলাম। এই সাউন্ড অফ করেন। এরপরে আপনার কারা বেশি মনে করেন আমি টার্গেট করলাম যারা অনলাইনে শপিং করে, তাদেরকে দিয়ে আমি এটা করতে চাই। ওকে ডান। এখন আমার সেম ভাবে আগের মতো ল্যাঙ্গুয়েজ যা যা আসে সব, দেন টার্গেটিং, ম্যানুয়াল প্লেসমেন্ট, আমি ইনস্টাগ্রামকে বাদ দিলাম। ওকে ডান। দেন আমরা নেক্সট অপশনে যাবো। এখন যে পেজের মাধ্যমে আমি আসলে একটা রান করবো সেই পেজটাকে এখানে সিলেক্ট করতে হবে। এই যে আমি আমার পেজটাকে সিলেক্ট করিয়ে দিলাম। এরপরে এখানে আমাদের যা আছে, ইউজ দ্য অ্যাপ স্পন্সর অ্যান্ড দ্য অ্যাপ স্টোর অ্যাজ দ্য ডেস্টিনেশন হোয়েন পিপল ক্লিক। ওকে, এটা আমার দেওয়া থাকবে, এটা আমাদের দিলে সুবিধা আছে। কি কারণে আমার যদি কেউ এই যে পেজের নামটা আছে এখানে যদি ক্লিক করে তাহলেও তাকে গুগল প্লে স্টোর নিয়ে যাবে। এটা একটা ওকে ডান। ওটা যেভাবে আছে, এখন আমরা দেখেন আমাদের এখানে লেখা আসে সরাসরি ইনস্টল নাও। এখন আমরা যদি কোনো ইমেজ দিয়ে করতে চাই তাও হবে, আবার এক্সিস্টিং পোস্ট, আপনি যেভাবে এক কথা আপনি যে মাধ্যমে মানুষকে দেখিয়ে এই ইনস্টলটা করাতে চান সেটাই করতে পারবেন। ভিডিও বলেন, যাই বলেন ইচ্ছা। তাহলে আমি যদি এখানে ইমেজ দিই, আমি যে ইমেজ দিব ওই ইমেজের মাধ্যমে মনে করেন আমি এটা দিলাম যে এরকম এই তুমি এটার মাধ্যমে টাকা ইনকাম করতে চাও, এখানে ক্লিক করো, তখন আর বোঝাই যাবে যে দারাজের অ্যাপস না কার অ্যাপস। দেখেন শুধু নামটা দেখাবে, তাও আমার মনে হয় না দেখাবে। দেখি তো আমি একটু চেঞ্জ করে, না দেখাবে না। দেখেন আর্ন মানি অনলাইন, এক কথায় ধোকা দেওয়া মানুষকে যেটা বলা হয়। এখন আপনি খেয়াল করেন তো, ওই জায়গায় দারাজ অনলাইন শপিং দেখায়, ঠিক আছে, অনেক সময় দারাজের কিছু অ্যাপস আপনারা দেখেন না এরকম লেখা থাকে শপ নাও। ফেসবুকে যারা অ্যাড দেখে তারা জানে, শপ নাওতে ক্লিক করলে দারাজ মোবাইলের গুগল প্লে স্টোরে নিয়ে যায় যাদের অ্যাপস না থাকে, ইনস্টল করাইয়া দেন ওই প্রোডাক্ট কিনতে বলে। এরকম দেখছেন কিনা কেউ আমি জানি না, আমি দেখছি। মনে করেন আমার কাছে দারাজের অ্যাপস ইনস্টল করা নাই, আমার একটা প্রোডাক্ট ভালো লাগছে, ফেসবুকে অ্যাড দেখাচ্ছে আমাকে, দারাজের পেজের মাধ্যমেই দেখাচ্ছে। তো এখানে লেখা থাকতো, ইনস্টলের জায়গায় লেখা থাকতো কি জানেন, শপ নাও। তো আমি তো ওই শপ নাও বাটনে ক্লিক করতাম যে প্রোডাক্টটা কেনার জন্য, তখন আমাকে নিয়ে যাইতো সরাসরি গুগল প্লে স্টোরে, অ্যাপস ইনস্টল করে দেন প্রোডাক্টটা। এক কথায় আপনি এই জায়গায় যা যা দিবেন সেটাই এই জায়গায় কি হবে, দেখাবে। কিন্তু এখন কি এই শপ নাওতে ক্লিক করলে কি আমার প্রোডাক্ট কেনার জন্য যাবে, না গুগল প্লে স্টোরে নিয়ে যাবে আমাকে অ্যাপস ইনস্টলের জন্য? অ্যাপস ইনস্টলের জন্য নিয়ে যাবে। আর আমি গতকালকে আলিবাবার একটা অ্যাড দেখছি, ওইখানে অ্যাডে ক্লিক করছি, প্লে স্টোরে নিয়ে রাইট, কাছে অ্যাপস নিয়ে গেছে। ইনস্টল করতে বলে, তাই না? হুম। কিন্তু বাটন আমি কিন্তু দেওয়া থাকে, আমি ভাই বাটন দেওয়া কেমন থাকে, বা বাটন দেওয়া থাকে অর্ডার নাও অথবা বাই নাও, সব এরকম দেওয়া থাকে না? হ্যাঁ, সব নাম বাটন আছে ওখানে, এই প্রোডাক্ট ভাই, এই প্রোডাক্টের যে প্রতি যেভাবে লিঙ্ক যেভাবে আমি করেছি এইভাবেই সেম তারা কাহিনীটা করে। অ্যাড করে মনে হয় ক্যারোজাল, আমি এই ক্যারোজাল ওরা দিয়ে ক্যারোজাল দিয়েছি। দিছে, এই যে ক্যারোজালটা দিয়া মানে অনেকগুলো ইমেজ দিয়ে প্রোডাক্ট শো করাচ্ছে, কিন্তু ওরা হ্যাঁ। বাটন ইনস্টল নাও দিচ্ছে না, বাটনটা দিচ্ছে কি সব নাও। এখানে দিয়ে সব সরাসরি নাম। এখানে নিয়ে যায়, সরাসরি নিয়ে যায়। তো এটা একটা কি মার্কেটিং এর সিস্টেম মানুষের প্রোডাক্ট, কারণ আপনাদের যদি সরাসরি দেওয়া হয় ইনস্টল নাও, তাহলে তো আপনি অ্যাপস ইনস্টল করবেন না। আর যদি প্রোডাক্ট কেনার জন্য হয়, ওই প্রোডাক্টটা পছন্দ হলে ওইখানে ক্লিক করে আপনাকে প্লে স্টোরে নিয়ে গেল, ওর কাজ প্লে স্টোরের মধ্যে নেওয়া, ইনস্টল কেউ করুক আর না করুক ওইটা তো যার ভালো লাগে ইনস্টল করবে, যার ভালো লাগে কিন্তু করবেই না, এটা তো ইচ্ছা। ও, তাহলে আমাদের এই জায়গায় আপনি যেভাবে সাজাবেন অ্যাড, মানে এটাকে বলা হয় কি অ্যাড কপি, সেভাবেই তো আমার মানুষের সামনে পৌঁছাবে এবং মানুষ সেভাবেই সেটাকে কি করবে, কাজে লাগাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এখন এখানে আবার অ্যাপসের লিঙ্ক আছে, এটা আমার না হলেও হবে, আমরা অলরেডি দিয়ে আসি। আমাদের কেউ এই স্বপ্নাও ডাইরেক্ট ক্লিক করলে সরাসরি চলে যাবে, এটা আমাদের দেওয়া লাগবে না। রিফার ডিপ লিঙ্ক, কাস্টম প্রোডাক্ট পেজ, এগুলো না দিলেও হবে, সরাসরি আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। কারণ কি আমরা অলরেডি এই জায়গা থেকে অ্যাপসটাকে সিলেক্ট করে দিয়ে আসছি, দেখছেন? এই জন্য আমাদের কোনো লিঙ্ক টিঙ্ক কিচ্ছু দেওয়া লাগে না। আমাদের যদি কেউ এই পেজের প্রোফাইলের নামের উপর ক্লিক করে তাহলেও তাকে আমার এসে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে, অলরেডি আমার এই যে লিঙ্কেরই সব দেওয়া আছে। তাহলে এটা যেটা আমরা দেখলাম, এটা কোন মোবাইলের জন্য দেখলাম? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড। এখন আপনি চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলের আরেকটা কাহিনী করা যায়, ডিভাইস, এই একটা দেখেন ফিচার আছে। মানে এমন কিছু অ্যাপস আছে অ্যান্ড্রয়েডের যে অ্যাপস গুলা ওই মোবাইলেই চলে, অন্য মোবাইলে চলে না, এমন অনেক অ্যাপস আছে, আছে না? হ্যাঁ, স্মার্টফোন। যেমন এখানে আপনি এডিট অপশনে গেলে সেই মোবাইলগুলোর নাম, যেমন আমার অ্যাপসটা শুধু মনে করেন চলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে, ট্যাবলেটে কাজ হবে না, তাহলে আমি ট্যাবলেটটাকে এখান থেকে কি করে দিব, বাদ দিই। এখন যদি আমার অ্যাপসের কোনো ভার্সন থাকে, মানে এরকম থাকে যে আমার অ্যাপসটা একমাত্র ওই সব মোবাইল ইউজ করতে পারবে যাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ভার্সন মনে করেন কিটক্যাট সর্বনিম্ন, আর সর্বোচ্চ ভার্সন সর্বোচ্চই কোনো না নাই, এটার কোনো ই নাই, তাহলে আমার এই অ্যাপটা এখন কাদেরকে দেখাবে বলতে পারবেন? এক তো দেখাবে ইন্টারেস্টেড, আমি দিয়েই দিছি এখানে কারা, অনলাইন শপিং, হ্যাঁ অনলাইন শপিং, আবার দিয়েছি অ্যান্ড্রয়েড, কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে থেকে আমি আবার ভার্সন দিয়ে দিয়েছি, কত ভার্সন সর্বনিম্ন, 4.4। এখন এটা অনেকে আমরা জানি না, অনেকেই অনেকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, কারো থাকে অ্যান্ড্রয়েড মোবাইলের মডেল, পুরাতন মডেল এরকম আছে। না, বর্তমানে বর্তমানে যেটা আছে। এটা তো বর্তমানে অনেকের এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, অনেকগুলো আছে, আবার অনেকের এটাও আছে, এটা এই ভার্সনও আছে আগের মোবাইলে। আর আপনি যদি এখান থেকে এটা দিয়ে দেন সর্বনিম্ন, কোনো সমস্যা নাই। এবং আপনি চাইলে আরো একটা কাহিনী করতে পারবেন, অনেক সময় দেখা গেছে আমরা কিন্তু গুগল প্লে স্টোরে থেকে অ্যাপ আমাদের মোবাইলের ডেটা খরচ করে কি ইনস্টল করি, সহসায় করি না। বেশিরভাগ লোক আছে কি ওয়াইফাই কানেক্ট করে তারপরে একটা অ্যাপস কি করে ইনস্টল, সেটাকেও আপনি করতে পারেন যে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। এটা যদি আপনি সিলেক্ট করে দেন, যাদের যাদের মোবাইলে যখন ওয়াইফাই কানেক্ট থাকবে তখন আমার একটা দেখাবে এবং তখনই তিনি ক্লিক করে ইনস্টল করবে। যারা মোবাইল ডেটা দিয়ে ইউজ করবে তাদের দেখাবে না, যদি আমি এটা উঠাইয়া দিই তাহলে সবাইকে দেখাবে, যারা মোবাইল ডেটা ইউজ করে তারাও দেখবে, যারা শুধু
ওয়াইফাই ইউজ করে তারাও দেখবে, এক কথা হলো সবাই দেখবে। তো এরকম ভাবে অনেক সময় কিছু কিছু ফিচার, কিছু কিছু সেকশন আসবে যেটা আমাদেরকে ক্লায়েন্টরা কি করবে বলে দিবে। সো তিনি যেভাবে বলে দিবে সেভাবে আমরা এইভাবে কাস্টমাইজ করবো। সে যদি আপনাকে ভাষণ বলে দেয়, আমরা এখানে ভাষণ দিয়ে দেবো। সে যদি আমাকে ওয়াইফাই ইউজারদেরকে শুধু আমি টার্গেট করতে বলে, তাহলে আমরা সেই ওয়াইফাই ইউজারদেরকে টার্গেট করবো। সে যেভাবে টার্গেট করতে বলবে আমাকে, আমি সেভাবেই। একটা ক্যাম্পেইনের ভেতরে কিন্তু দুইটা সিলেক্ট করার কোনো অপশন নাই, আছে? না ভাই। না ভাই। যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমার এই এমন ট্যাপস আছে, আমি এটা সব জায়গায় আছে, যারা আইফোন ইউজ করে তারাও ইনস্টল করাতে চাই, যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদেরও ইনস্টল করাতে চাই, তাহলে আপনার ক্যাম্পেইন কয়টা করতে হবে? ক্যাম্পেইন দুটো করতে হবে। সরি স্যার, ক্যাম্পেইন একটা আর অ্যাডসেট দুইটা মনে হয়। হ্যাঁ, তাও হয়, এটাও তো ভালো বলতে যে আমরা অ্যাডসেট দুইটা করলাম। হুম। একটা অ্যাডসেট দিলাম গুগল প্লে, আর একটা অ্যাডসেট কি দিলাম? Audience অ্যাপ স্টোর। এটাই পারফেক্ট, এটাই আমার কাছে ভালো হয়েছে দুইটা ক্যাম্পেইনের থেকে। দেখেন, প্রথমটাই দিলাম আমি গুগল প্লে, আর দ্বিতীয়টাই আমি সিলেক্ট করে দেবো কি অ্যাপ স্টোর। আমার টার্গেটিং লোকেশন সব রয়ে গেল সেম আগের মতোই। তাহলে আমার দেখেন, আমার অ্যাপস একই, মানে দারাজই আমার অ্যাপস। সো আমার দারাজ অ্যাপসটা অ্যাপ স্টোর, মানে যারা আইফোন ইউজ করে তাদেরকেও দেখাবে। আবার আমার দারাজ অ্যাপসটা যারা গুগল প্লে স্টোর ইউজ করে তাদেরকেও কি করবে? দেখাবে। দেখাবে। আমি একই, তাহলে এই দুইটা অ্যাড কপি করে দিলে আমার পারফেক্ট। আমার তাহলে আর আলাদাভাবে ক্যাম্পেইন করার কোনো দরকার নাই। মানে ওই একই খরচে হয়ে যাবে, তাই না? একই খরচ দিলে একই খরচ, ডাবল খরচ দিলে ডাবল খরচ, যা করেন। আমরা তো আপনাদের শিখাইলাম এটা। এখানে যদি আপনি আলাদা খরচ দেন, তাহলে আর যদি একই খরচ দিতে আমাদের বাজেট কোন জায়গায় দিতে হবে? যদি আমাদের একই খরচ দিতে হয় তাহলে বাজেট কোন জায়গায় দিতে হবে? এই যে এইখানে দিতে হবে। আর যদি আলাদা আলাদা খরচ করতে চাই তাহলে আমাদের বাজেট কই দিতে হবে? অ্যাড সেটে। বিষয়টা আচ্ছা, কি ওই বুঝতে পারছেন? ওই অ্যাপ একই স্টোরে তো একই খরচে জি, অ্যাপ স্টোরে কি বলেন? অ্যাপ স্টোরে তো অ্যাপটা আপলোড করা থাকতে হবে, না হলে তো সব স্টোরই থাকতে হবে, নট অনলি অ্যাপ স্টোর। আপনি এখানে যেটা সিলেক্ট করবেন, আপনি এখানে গুগল প্লে সিলেক্ট করছেন, গুগল প্লে স্টোরে অ্যাপটা থাকতে হবে। আপনি এখানে অ্যাপ স্টোর সিলেক্ট করছেন, সো আপনার অ্যাপ স্টোরে কি থাকতে হবে? অ্যাপটা অ্যাপসটা আপলোড থাকতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমি দেখতে পাচ্ছি। এখানে একাধিক অ্যাড কপি করলে হবে না, আলাদা ক্যাম্পেইন করতে হবে। জি জি, কারণ হচ্ছে যে আমি ওই দেখেন, হ্যাঁ, এখানে আলাদা। আপনি যদি এটা শুধু গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা নিয়েছেন এখানে। হ্যাঁ, শুনেন, এখানে আমার সিলেক্ট করা আছে কি অ্যাপ স্টোর না? হুম। জি ভাই। পরেরটা অ্যাপ স্টোরই আসবে। গুগল প্লে দেখেন সিলেক্ট করলে দুইটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন দুইটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখছেন গুগল প্লে কাজ হবে না। তাহলে আমাদের কি করতে হবে কি? দুইটা, আলাদা ক্যাম্পেইন করতে হবে। রাইট, দুইটা আলাদা ক্যাম্পেইন করতে হবে। একটা ক্যাম্পেইন করবো গুগল প্লে স্টোরের জন্য। এখন দেখেন আমি আরেকটা ক্যাম্পেইন করি। এটা করলাম অ্যান্ড্রয়েডের জন্য, তাই না? এটা মনে করেন অ্যান্ড্রয়েডের জন্য করলাম, নাম দিয়ে রাখি। ওটা থাকে না ওখানে, দুইটা আলাদা হয়ে যায়। অ্যান্ড্রয়েড। এরপরে আমি একটা এখন করবো অ্যাপ স্টোরের জন্য, তাহলে আবার সেম ভাবে অ্যাপ। তার মানে আপনার হচ্ছে না এটা, মানে আলাদা আলাদা করতে হবে। মানে এমন তো অ্যাপস আছে, এখন তো যত অ্যাপস আছে এগুলো কিন্তু আপনার সকলের জন্যই বানানো, আইফোনের জন্য বানানো, আবার কিসের জন্য বানানো। এটা আমার অন করা লাগবে না, এটা কোনো কাজে অন করা দরকার নেই, এখন এটা লাগে না, আগে লাগতো। সো আমরা এখান থেকে সব এভাবেই থাকবে। এখন আমরা এই জায়গা থেকে এই যে অ্যাপ স্টোর দিয়ে দেবো। এখন আর দেখবেন এটা আমাদের চেঞ্জ হবে না। দেখেন আমি এটা কেটে দিই, দুইটা ক্যাম্পেইনকে আমি ওপেন করে দেখাই। প্রথমত দেখাই অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডটা কই? এই যে অ্যান্ড্রয়েড, এখানে যাই। এখানে গেলে দেখেন গুগল, এটাকে গুগল প্লে দেওয়া আছে তাই না? আচ্ছা, গুগল প্লে দেওয়া আছে, এটা কেটে দিই। এরপরে আমরা আইফোনে যাই। তো কারণটা কি? গুগল প্লে সেন্স আছে না? দুইটা ক্যাম্পেইনেও দিয়েছে, তাহলে আমরা দিয়েই দেখি। এটা তো অ্যাপ স্টোর আছে তাই না? এটাকে আমরা গুগল প্লে দিই, দেখি তো দারাজ তো আছে। আচ্ছা, বিকাশ, বিকাশ, বিকাশ আইনাকে সার্চ করলে নগদ, NAGAD। ওকে, নগদ। সিরিয়াস। ওকে, নগদটা দিলাম, নগদটা হইলো। এটা রইলো গুগল প্লে স্টোর। দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপরে যাচ্ছি আইফোনে। আইফোনে গিয়ে অ্যাপ স্টোর, দাঁড়ান আমরা এখান থেকে অ্যাপ স্টোর দেই। দেন আমরা নগদ দিই, NAGAD। এই যে আসছে। এটা সার্চ করলে একটু সময় লাগে আসতে, এই যে আর কিছুই না, আগের মতোই ছিল। এটা আমরা অন করবো না, এটা অফই রাখবো। যেটা, এটা কিন্তু অন করবো না, আমি জাস্ট ট্রাই করলাম। এটা আমরা কি করবো না, কপি থাকবে এটা, অফই থাকবে। শুধু আমরা কোনো কিছু করবো না, জাস্ট এখান থেকে অ্যাপ স্টোর সিলেক্ট করে দিব। আর যেটা দিব সেটা সার্চ করবো। এখন এটা এই অ্যাপ স্টোরটা সার্চ করলে একটু সময় লাগে আসতে। সিলেক্ট না করলে তখন লাল হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক সবই থাকবে। এখন আমরা আগের মতোই চাই। এবার আমরা দেখি যে আমাদের দুইটা ক্যাম্পেইনের দুইটা জিনিস চেঞ্জ হয়েছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। এটা হলো অ্যান্ড্রয়েডের জন্য তাই না? তাহলে আমরা এখানে গেলাম, এখানে আসলাম, গুগল প্লে আর কি আছে? নগদ, তাই না? এবার আমরা আহ, এই যে অ্যাপ প্রমোশন আইফোন, এটাই যাই। এটা গিয়ে দেখি, এই যে দেখেন অ্যাপ স্টোর আর কি আছে? নগদ। তার মানে আমাদের দুইটা ক্যাম্পেইন করতে হবে, এছাড়া আমাদের হবে না। দুইটা ক্যাম্পেইন ছাড়া হয় কিনা আমি দেখি একটু। আমরা দুইটাই টেস্ট করি, আমাদের টেস্ট করতে তো অসুবিধা নাই। মানে একটা ক্যাম্পেইনের ভিতরেই আমি চাচ্ছি কয়টা চেক করলাম। অ্যাকসেপ্ট দুটো করতে চাচ্ছে। দুইটা। গুগল প্লে সিলেক্ট করে দেখি আমি হয় কিনা। হওয়ার দেখি বা নগদ, ওকে ডান। তাহলে এখানে দেখেন লিখে রাখি আমি গুগল প্লে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আপনার মাউস ক্লিক করলে বুঝতে পারেন না। দেখেন গুগল প্লে অ্যাড সাইডে গুগল প্লে সিলেক্ট করা আছে তাই না? এবার যাই অ্যাপ স্টোরে। এই তো হয়ে গেছে। হবে হবে, সমস্যা না, দুটো ক্যাম্পেইন ছাড়াও হবে। এই যে অ্যাপ স্টোর, এই দেখেন অ্যাপ স্টোর সিলেক্ট করা, আর কি সিলেক্ট করা আছে? নগদ। আবার দেখেন পরেরটা গুগল প্লে নগদ হবে। আর একই মানে একাধিক ক্যাম্পেইন করা লাগবে না। একই ক্যাম্পেইনের মধ্যে আপনি দুইটা অ্যাড সেট করেও কি করতে পারবেন, করতে পারবেন। কিন্তু প্র্যাকটিস করার সময় ওই যে আপনার এরকম দিতে হবে, দুইটাই দিতে হবে, তা নাহলে আসতে চায় না। দুইটা দেওয়া কি বুঝেন? এখানে গুগল প্লে স্টোরে একই অ্যাপস দিতে হবে, আলাদা অ্যাপ দিলে কিন্তু হবে না। এই গুগল প্লে দিয়ে আপনি কি দিলেন? নগদ। সেম ভাবে অ্যাপ স্টোর দিয়েও আপনাকে নগদ দিতে হবে, আবার এখানে বিকাশ দিয়েন না। আমার কথা কি বুঝতে পারছেন? জি। জি স্যার। এই পর্যন্তই। যে